হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একটা ওয়ান পট রেসিপি। খুবই সহজ, খুবই ইজিলি বানানো যায়। চলুন দেখে নিই কেমনভাবে বানাবো। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন বাসমতি চাল ভেজানো, গোটা গরম মশলা যাতে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দালচিনি, জাবিত্রি, গোলমরিচ এবং এলাচ। তারপরে আছে আদা রসুন বাটা 1/2 চামচের মতন। তারপরে আছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঘরে বানানো বিরিয়ানি মশলা। আর এখানে আছে চিংড়ি মাছ কুঁচো করা, নুন হলুদ মাখা। আর এখানে সবজিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি, কিছুটা আলু, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। প্রথমেই খানিকটা তেল গরম করে নেব, তারপরে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে খানিকটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো যখন লাল লাল হয়ে আসবে তারপরে সেগুলোকে আমরা তুলে নেব। তারপর ওই পটেই আরও খানিকটা তেল দিয়ে আর কিছুটা পরিমাণ ওই 1 চামচের মতন ঘি দিয়ে দেব গরম মশলাগুলো। এরপরে দিয়ে দেবো চিনি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। চিনি দিয়ে পেঁয়াজগুলো ভাজলে পেঁয়াজের কালারটা ভালো আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তারপরে খানিকটা নেড়ে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো যাতে গলে যায় তার জন্য অ্যাড করব কিছুটা নুন। তারপর কিছুটা নেড়ে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে কিছুটা নেড়ে চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণ। তারপরে চাপা খুলে দেখুন মশলাটা একটু মাখা মাখা হয়ে গেছে। এখন অ্যাড করব 1 চামচের মতন টক দই। মনে রাখবেন টক দই অ্যাড করার সময় ফ্লেমটা যেন একদম লো থাকে, নাহলে দই কিন্তু ফেটে যাবে। এখানে দেখুন একদমই মশলাটা মাখা মাখা হয়ে গেছে। এরপরে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। তারপরে অ্যাড করব নারকেল কোড়া। কিছুটা নাড়াচাড়ার পরে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে কিছুটা নেড়ে একটু জল দিয়ে কিছুটা সিদ্ধ হতে দেব। এখানে দেখুন আলুর সাথে মশলাটা একদমই মিশে গেছে। এরপরে একটু নেড়ে চেড়ে তারপরে অ্যাড করে দেব মটরশুঁটিগুলো। তারপর কিছুটা নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এখানে মটরশুঁটি আর আলু সুন্দর মশলার সাথে মিশে গেছে। এরপরে দিয়ে দেব ধুয়ে রাখা চালটা। চালটা হালকাভাবে সব মশলার সাথে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, বেশি নাড়া যাবে না, তাতে চালগুলো ভেঙে যেতে পারে। চালটা ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। কিছুটা হালকাভাবে নেড়ে তারপরে এতে অ্যাড করব জল। 1.5 কাপ চাল নিয়েছি যেহেতু, তাই আমি এই গ্লাসে 2 গ্লাস জল নেব। এরপরে অ্যাড করব কিছুটা নুন স্বাদ মতো, তারপরে ঘরে বানানো বিরিয়ানি মশলা, তারপরে কিছুটা ঘি 1 চামচের মতন ওপর থেকে দিয়ে দেব। তারপরে 15 মিনিটের জন্যে হতে দেব হাই ফ্লেমে। আমাদের ওয়ান পট রেসিপি একদমই রেডি। এটার কি নাম দেব আমি ঠিক জানি না, তবে এটা খুবই ইজি। অফিসগামীদের জন্য বা কখনো যদি রান্না করতে না ইচ্ছে করে তারা এটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন।
এই রেসিপিটা অল্প রায়তা বা স্যালাডের সাথে খুবই ভাল লাগবে। তাহলে আর দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। আমি আবার নিয়ে আসবো এরকমই ওয়ান পট ইজি রেসিপি আপনাদের জন্যে। ততক্ষণের জন্যে টাটা বাই, ভালো থাকবেন আর ভালো রাখবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা লাইক করে দেবেন।